আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মুত্তাকিন স্যার অনলাইন কোচিং এর পক্ষ থেকে স্বাগতম। আমাদের অনলাইন চলমান প্রাইভেট ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার রিস্ক অ্যান্ড রিটার্ন। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম 24 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নে বলা হয়েছে এ ফার্মস রিস্ক রেট ইজ 7%, অর্থাৎ আরএফ এর মান এখানে দেওয়া আছে 7%। বলা হয়েছে দ্য রেট অফ রিটার্ন অন দ্য মার্কেট ইজ 30%, মানে রেট অফ রিটার্ন যেটাকে আর এম দ্বারা প্রকাশ করা হয় এটা দেওয়া আছে 13%, অ্যান্ড এ বিটা 0.65 এবং বিটা দেওয়া আছে 0.65। প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন বেসড অন দ্য সিএপিএম, অর্থাৎ সিএপিএম এর উপর এক্সপেক্টেড রিটার্ন কত এটা আমাদেরকে বের করতে হবে। গত পর্বে আমরা এই টাইপের একটা অঙ্ক আলোচনা করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে যে মানগুলো দেওয়া আছে আমরা সুন্দর করে লিখে নেব। তো যেহেতু প্রশ্নে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলা হয়েছে, আমরা এখানে লিখে নেব হিয়ার। এখানে কি কি মান দেওয়া আছে, রিস্ক রেট যেটাকে আরএফ দ্বারা প্রকাশ করা হয় কত দেওয়া আছে 7%। 7% মানে 7 কে 100 দ্বারা ভাগ করতে হবে, করলে আমরা পাবো 0.07। তারপর এখানে দেওয়া আছে রেট অফ রিটার্ন মার্কেট 30%। রেট অফ রিটার্ন যেটাকে আরএম দ্বারা প্রকাশ করা হয় 13%। 13% মানে 13 কে 100 দ্বারা ভাগ করতে হবে, করলে হবে 0.13। ওকে ফাইন। এরপর মান দেওয়া আছে বিটা। বিটা দেওয়া আছে 0.65। 0.65 এটা হচ্ছে বিটার মান। ওকে ফাইন। এখান থেকে আমাদেরকে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে, যেটাকে ইআর দ্বারা প্রকাশ করা হয় ইজ ইকাল টু হোয়াট। এরপর আমরা ফর্মুলা লিখব। উই নো, আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন। এখানে তোমরা এক্সপেক্টেড রিটার্ন যদি লেখো তাহলে ভালো, আর না লিখলেও কোনো সমস্যা নাই। এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা আরএফ প্লাস বিটা ইন্টু আরএম মাইনাস আরএফ। অবশ্যই এই ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এখন এই মানগুলো আমরা বসিয়ে দেবো। আরএফ এর স্থলে আরএফ এর মান 0.07 প্লাস আছে প্লাস, বিটার মান কত ছিল 0.65, তারপর ব্র্যাকেট আর এম এর মান কত 0.13 মাইনাস আর এফ এর মান কত 0.07। এখন এখানে যা ছিল তাই 0.07 প্লাস এখানে যা ছিল তাই। এটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে পেয়ে যাব 0.06। ব্র্যাকেট এবং এখানে সংখ্যা, মাঝখানে কিছু নাই মানে গুণ আছে, গুণ দিয়ে দিব। তাহলে 0.07 যোগ এই দুইটা যদি ক্যালকুলেটরের মধ্যে আমরা গুণ দিই তাহলে পেয়ে যাবো 0.0
0.139। দুটোটা যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 0.109। আমরা জানি রিস্ক অ্যান্ড রিটার্ন প্রত্যেকটা মান পার্সেন্টেজে প্রকাশ করতে হয়। এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাব 10.9%। এই হচ্ছে প্রথম প্রশ্ন। এক্সপেক্টেড রিটার্ন বের করলাম আমরা সিএপিএম পদ্ধতিতে। এখন এখানে বলা হচ্ছে ইফ যদি অ্যানাদার স্টক অন্য আরেকটা স্টক হ্যাজ অন এক্সপেক্টেড রিটার্ন অন 25%, যদি এক্সপেক্টেড রিটার্ন 25% হয়, হোয়াট উইল ইটস বি বিটা, তাহলে বিটা কত হবে? অর্থাৎ আগে যে মানগুলো দেওয়া ছিল রিস্ক রেট 7%, এটা কোনো পরিবর্তন হবে না। তারপরে রেট অফ রিটার্ন দেওয়া ছিল 13%, এটাও কোনো পরিবর্তন হবে না। এখন এক্সপেক্টেড রিটার্ন আমরা যে আগেরটা বের করলাম এটা না করে 25% ধরে নিতে হবে। এই আলোকে বিটার মানটা বের করতে হবে। তাহলে যে সকল মান দেওয়া ছিল আমরা লিখে নিব। আমরা এখানে লিখব এগেন আবার এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা আরএফ প্লাস বিটা ইন্টু আরএম মাইনাস আরএফ। এখন লক্ষ্য করো কি কি মানগুলো দেওয়া ছিল আমরা সুন্দর করে লিখে দেব। হিয়ার প্রথমে দেওয়া ছিল রিস্ক রেট, যেটাকে আরএফ দ্বারা প্রকাশ করা হয়, এটার কোনো পরিবর্তন নেই। কত ছিল? 7%। 7% মানে 7কে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে পেয়ে যাবো 0.07। আবার রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন দেওয়া ছিল কত, যেটাকে আমরা জানি আরএম দ্বারা প্রকাশ করা হয়, 13% দেওয়া আছে। 13% মানে 13কে 100 দ্বারা ভাগ, তাহলে হবে 0.13। এবার আমাদের কাঙ্ক্ষিত এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে ইয়ার দ্বারা প্রকাশ করা হয়, এটার মান দিয়ে দিয়েছে 25%। এখান থেকে আমাদেরকে বিটার মানটা বের করতে বলেছে। এই অঙ্কের নিয়মটা হচ্ছে, মনে করো 4 জন ভাই একসঙ্গে কোনো এক মেলাতে গিয়েছে। মেলায় অনেক মানুষের গ্যাঞ্জাম ভিড়। মেলার মধ্যে গিয়ে ঘুরতে 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 হঠাৎ করে ছোট ভাইটি হারিয়ে গেছে। এখন একজন লক্ষ্য করে দেখে যে সবাই আছে কিনা, দেখতেছে যে কেউ নাই, অর্থাৎ ছোট যে ভাইটা আছে সে ভাইটি নেই। এখন বাকি যে 3টা ভাই আছে, 3টা ভাই খুব ভালোভাবে খুঁজে তারপর পরবর্তীতে সেই ছোট ভাইটিকে বের করেছে। এই কথাটি তোমরা যেমন ভাবে বুঝতে পেরেছো, অনুরূপ ভাবে মনে করো এই 4টি ভাই আরএফ, আরএম, এক্সপেক্টেড রিটার্ন এবং বিটা, এই 4টি মানের মধ্যে যে কোনো 3টি প্রশ্নে দেওয়াই থাকবে, একটি মান দেওয়া থাকবে না। ওই একটি আমাদেরকে বের করতে হবে। কোনো কোনো সময় তোমাদেরকে রিস্ক রেট বের করতে বলতে পারে, অথবা রেট অফ রিটার্ন বের করতে বলতে পারে আরএম এর মান, অথবা এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলতে পারে। আমরা প্রথমে বের করেছিলাম যেমন এক্সপেক্টেড রিটার্ন, অথবা বিটা বের করতে পারে, মানে বিটা বের করতে বলতে পারে। তাহলে এখান থেকে আমাদেরকে বিটাই বের করতে হবে। তাহলে এই যে ফর্মুলা আছে, প্রত্যেক ক্ষেত্রে এখান থেকে যে কোনো মান বের করতে বললেই আমরা এই ফর্মুলাটাই লিখে দেব। এখন আমরা এক্সপেক্টেড রিটার্ন তাহলে এক্সপেক্টেড রিটার্ন যে 25% আছে, 25% মানে 0.25। আমরা সুন্দর করে লিখে দিব এই মানটা 0.25। তারপরে সমান সমান আছে দিয়ে দেব।
আর এফ এর মান কত? 0.07 লিখে দেব, প্লাস বিটার মান নাই, বিটা আমরা এইভাবে রেখে দেবো যেহেতু মান নাই, বের করতে হবে, ইন্টু আর এম এর মান কত? 0.13 মাইনাস আর এফ এর মান 0.07, বা 0.25 ইজিক্যাল টু 0.07 প্লাস বিটা। এটার সাথে এটা গুণ অবস্থা আছে, এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? 0.06। এভাবে তোমরা লিখতে পারো অথবা বিটা পরেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু আমাদেরকে বিটার মান বের করতে হবে, সুতরাং আমরা এই বিটা এই পক্ষ এ পাশে নিয়ে যাব, এটাকে এ পাশে নিয়ে যাব, অর্থাৎ এই যে সমান সমান আছে এই পক্ষ এপার নিয়ে যাব, আর এই যে পক্ষ আছে এটা ওই পাশে নিয়ে যাব। এটার নিয়মকে বলা হয় ব্যস্ত অনুপাত। এখানে চিহ্ন বা মানের কোনো পরিবর্তন হয় না, শুধু সেন্স। তো মনে করো উদাহরণস্বরূপ আমার কাছে একটি কলম আছে, এখানে এখানে একটি কলম আছে। তো নিয়মটা হচ্ছে এই কলমের জায়গায় এই কলম দিলাম, এই কলমের জায়গায় এই কলম দিলাম, এই পরিবর্তন করলাম। অনুরূপ ভাবে এই যে পক্ষটা আছে এটা আমরা ব্যস্ত অনুপাত করব, অর্থাৎ এটা এই পাশে নিব, এটা ওই পাশে নিব। তাহলে বা 0.07 প্লাস বিটা 0.06, বিটা তোমরা পরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। সমান সমান আছে দিয়ে দেব 0.25। এবার এই পাশে বিটার সাথে 0.7 যোগ আছে, আমরা সমান সমানের ওই পাশে যদি পক্ষান্তর করি তাহলে বিয়োগ হবে। তাহলে বা বিটা 0.06 ইজিক্যাল টু 0.25, এ পাশে আছে যোগ, পক্ষান্তর করলে হয়ে যাবে বিয়োগ 0.07। ওকে ফাইন। জায়গা স্বল্পতার জন্য আমরা এই লাইন থেকে উপরের লাইন লিখতেছি, লক্ষ্য করো। তাহলে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে কত পাবো? আমরা যদি বিয়োগ করি 0.25 থেকে 0.27, তাহলে পেয়ে যাব, এখানে যা ছিল তাই লিখে দেব, বিটা 0.06 ইজিক্যাল টু, এটা থেকে যদি আমরা এটা যদি বিয়োগ করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে পেয়ে যাব 0.18। এখন এই যে বি আছে বিটা, এই বিটার সাথে এই সংখ্যাটা গুণ অবস্থায় আছে, তাহলে সমান সমানের ওই পাশে যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। এটা হচ্ছে নিয়ম চিহ্নের। এই যে সমান সমানের আছে, সমান সমানের এই পাশে যদি যোগ থাকে সমান সমানের ওই পাশে পক্ষান্তর করলে বিয়োগ হয়, এ পাশে যদি বিয়োগ থাকে পক্ষান্তর করলে প্লাস হয়, এ পাশে যদি ইনটু থাকে বা গুণ ওই পাশে পক্ষান্তর করলে ভাগ হয়, এ পাশে যদি ভাগ থাকে পক্ষান্তর করলে গুণ হয়। অনুরূপ ভাবে এখানে বিটার সাথে এটা গুণ অবস্থা আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তাহলে বিটা ইজিক্যাল টু 0.18 ভাগ 0.06। এটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করি তাহলে হবে বিটার মান 3। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আর আমাদের চলমান অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তির জন্য
এই নাম্বারে যোগাযোগ করতে পারো। একবারে স্বল্প মূল্যে বেসিক লেভেল থেকে এখানে ম্যাথ করানো হয়, বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য। সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।